আসসালামু আলাইকুম। আমি আসিয়া খাতুন মিম, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো আমাদের খাদ্য পুষ্টিবিজ্ঞান বিভাগে যারা ভর্তি হয়েছ তারা অনেকেই জানতে চাচ্ছ যে আপু ইংরেজি ভার্সন নিব নাকি বাংলা ভার্সন নিব, কোনটা ভালো হবে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট রিলেটেড যে ক্যারিয়ার, তো এই ক্যারিয়ার ফোকাস যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে দুইটারই হচ্ছে ভিন্ন রকম সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। আমি যদি বাংলা ভার্সনের কথা বলি তাহলে বাংলা ভার্সনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মালি আমরা সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু বাংলা ভার্সন থেকে যাই, বা আমাদের হচ্ছে এইচএসসি পর্যন্ত বাংলা ভার্সনেই বেশিরভাগ স্টুডেন্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে বাংলা ভার্সনটাই আমাদের জন্য সেফ জোন। বাংলাতে পড়লে আমরা ভালো মার্ক করতে পারবো বা ভালো মার্ক গেইন করতে পারবো, এটা মনে হয়। তো ইংরেজিতে আর কি অনেকে ইংরেজিটা নিতে আর কি ভয় পায়। তো সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে ওই যে আমরা যে ইউজ টু একটা ব্যাপার, অভ্যাসগত একটা ব্যাপার, তো ওইখান থেকে মনে হয় যে এটা হচ্ছে আমার স্ট্রং জোন, আমি বাংলাতেই ভালো পারবো। তো সেভাবে চিন্তা করলে দেখা যাচ্ছে যে বাংলাতে পড়েই আমরা সেটা আনসার করতে পারি মনে হয়, এবং ওইটা অনেকে বাংলা ভার্সন নিয়েও কিন্তু অনেক ভালো মার্ক করতে পারে। কিন্তু তুমি যদি এই মানে ইসের থেকে, যদি এই সাইকেল থেকে বের হয়ে আসো, তাহলে হচ্ছে সেখানে তোমাকে একটু পরিশ্রম করতে হবে। যেমন তোমার হচ্ছে একটু তোমার যেই এটা আছে, যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে তোমাকে স্টাডি করতে হবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তোমার এই সাবজেক্ট রিলেটেড হচ্ছে তুমি বাংলাতে ভালো কোনো বই পাবে না। ম্যাক্সিমাম বই হচ্ছে বিদেশি রাইটারদের বই। তো বিদেশি রাইটারদের বই পড়তে হয়, আর হচ্ছে আসলে শুধু বই পড়েই সব কিছু পাওয়া যায় না। এই বইয়ের পাশাপাশি হচ্ছে মনে করো বিভিন্ন জার্নাল, ওয়েবসাইট, হ্যাঁ, বিভিন্ন ইসে থেকে, ইন্টারনেট থেকে, এগুলো থেকে অনেক তথ্য কালেক্ট করতে হয়। তো এগুলো আসলে বইয়েও সবসময় পাবে না, এগুলা ওয়েবসাইট থেকে, বিভিন্ন জার্নাল থেকে নিতে হবে, আর এগুলো তো ইংরেজিতেই থাকে। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমাদের হচ্ছে ইংরেজি নিয়েই কিন্তু পড়তে হয়, ইংরেজিতেই পড়তে হয়। বাংলাতে ওরকম ভালো ওরকম বই নেই, বা বাংলাতে বই থাকলেও দেখা যাচ্ছে যে তোমার যে ইংরেজিতে যেই লেখাটা আছে সেই লেখাটা যখন তোমার বঙ্গানুবাদ করা হয় তখন দেখা যায় যে লেখাটার যেই মানটা, সেই অর্থটাই দেখা যায় অন্যরকম হয়ে যায়, এবং যেটা বুঝতে খুবই অসুবিধা হয়। মানে এক কথায় সেই বাংলা অর্থটা হচ্ছে শুনতেও ভালো শোনায় না, বা ওটার লেখার মতো সেভাবে স্ট্যান্ডার্ড কোনো সেন্টেন্সও হয় না, উইয়ার্ড একটা বাক্য মনে হয়। তো কিছু কিছু টার্ম আছে যেটার তোমার বাংলা হয় না, ওটা তো তোমার ইংরেজিতেই লিখতে হবে। আর হচ্ছে পড়ার ক্ষেত্রে ইংরেজি বই কিন্তু পড়তে হবে বেশিরভাগ সময়। তো সেটা যদি কেউ বাংলা ভার্সন নিতে চাও তাহলে দেখা যাচ্ছে যে তোমার ইংরেজি পড়ে বা ইংরেজি বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে তোমার ইংরেজিতে পড়ে তোমাকে হচ্ছে তোমার বাংলাতে ট্রান্সলেট করে লিখতে হবে। এটা হচ্ছে গেল বাংলা ভার্সনের ক্ষেত্রে। আর যদি ইংরেজি ভার্সন নাও তাহলে দেখা যাচ্ছে যে তোমার জন্য বিষয়টা কিন্তু ইজি হয়ে যাবে। আর তুমি যে কোনো পড়া যদি তুমি নিজের মতো করে নোট করো, নিজে যদি রেডি করো বা এভাবে ঘাটাঘাটি করো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তোমার অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স বেড়ে যায়। আমাদের সরকারি যে ক্যাম্পাস আছে সেখানে ম্যাক্সিমাম লেকচারই আমাদের টিচাররা হচ্ছে ইংরেজিতে দিয়ে থাকেন। তো ইংলিশ লেকচার যখন তুমি করবে, ওটা পড়বে, তারপরে হচ্ছে যখন তুমি বই ঘাটাঘাটি করবে, ওয়েবসাইট দেখবে, বিভিন্ন জার্নাল নিয়ে তুমি যখন অ্যানালাইসিস করবে, পড়বে, তখন কিন্তু তোমার অনেক বিষয় কিন্তু আয়ত্তে চলে আসে। আর ওইটা তুমি প্রথম মনে হয় যে তোমার জন্য কষ্ট, কিন্তু তুমি 2-1 বার একটু চেষ্টা করলে ওটা হয়ে যাবে। হয়তো মাসখানেক তুমি একটু যদি প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে ওটা তুমি ইজিলি আয়ত্ত করতে পারবা। তুমি চিন্তা করো, এখানে যদি তোমার অপশান না থাকতো, যদি ইংরেজিতেই থাকতো, তাহলে কিন্তু তোমাকে ঠিকই ইংরেজিতেই পড়তে হতো।
অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু কী হয়, সেখানে কিন্তু অন্য কোনো অপশান থাকে না, তাদের কিন্তু ইংরেজি ভার্সনই নিতে হয়। তো তারা কিন্তু দেখা যায় যে অনেক দুর্বল স্টুডেন্টও কিন্তু ইংরেজি ভার্সন নিয়ে তারা কিন্তু সেটা কন্টিনিউ করছে। এখানে আসলে এরকম কোনো কিছুই না, কোনো বাধাই না, কোনো প্রতিবন্ধকতা বলে কিছুই নাই। এখানে জাস্ট তোমার মনোবলের অভাব। তোমার এখানে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে। আত্মবিশ্বাস বাড়ালেই তুমি ইংরেজি ভার্সনে কন্টিনিউ করতে পারবা। তবে আমার কাছে মনে হয় যে তুমি ইংরেজি ভার্সনে কন্টিনিউ করো, কারণ ইংরেজি ভার্সনে কন্টিনিউ করলে তোমার জন্যই এটা ফ্রুটফুল হবে। কারণ তোমার যদি ইচ্ছা থাকে বাইরের দেশে যাওয়ার, বিদেশে গিয়ে যদি তোমার ডিগ্রি অর্জন করার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে তোমার একটা পজিটিভ মার্কিং হবে। এছাড়াও তুমি যখন অন্য কোনো ডিপার্টমেন্টাল কোনো কোর্স করতে যাবে, তখন তুমি সেখানে কোনো বাংলা কোনো লেকচার পাবে না। তো তোমার ওভারঅল কিন্তু ইংরেজি নিয়েই পড়তে হবে, ইংরেজিতেই পড়তে হবে। তো এটাই ছিল ভার্সন নিয়ে কথা। এখন আবার অনেকে মনে করেন যে বাংলা ভার্সন বাংলা ভার্সন নিলে বেশি নাম্বার পাওয়া যায়, ইংরেজি ভার্সন নিলে কম নাম্বার পাওয়া যায়। এরকম আসলে কিছুই না। মূল কথা হচ্ছে তুমি তোমার খাতায় কতটা ইনফরমেশন তুমি লিখে আসতে পারতেছো এবং কত ভালোভাবে তুমি প্রেজেন্ট করতে পারছো, এটাই মূলত মেইন বিষয়। তো এই দিকটা ফোকাস রাখবে, তুমি বাংলা ভার্সনই নাও বা ইংরেজি ভার্সন যেটাই নাও না কেন। তো এটাই ছিল আজকে ভার্সন নিয়ে কথা বলা তোমাদের সাথে। আর তোমাদের আর কোনো বিষয়ে যদি জানা থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারো। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।